বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আজকে সুপ্রিয় শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বাসায় সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের পাঠ্যপুস্তক ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ের পাঠ 10 এবং 11 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পাঠ 10-এ রয়েছে নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত। ইতিপূর্বে আমরা রিসালাত নবুয়তের সংজ্ঞা, পরিচয়, তাৎপর্য বিস্তারিত নিয়ে আমরা ক্লাস দিয়েছি। আজকে আমরা তোমাদের টেক্সট বইয়ের 21 পৃষ্ঠা তোমরা দেখবা নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত, অর্থাৎ একজন মানুষকে নৈতিকতা বিকাশে রিসালাত এবং নবুয়তের গুরুত্ব কতটুকু, এর দরকার বা প্রয়োজনীয়তা কতটুকু, এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ পাঠ 10-এ আমরা দেখি ইসলাম নীতি নৈতিকতার ধর্ম। খুব সুন্দর একটি কথা এবং সহজ কথা। ইসলাম একটি নীতি এবং নৈতিকতার উপর প্রতিষ্ঠিত একটি আদর্শিক ধর্ম। ইসলামের সমস্ত আকীদা, বিশ্বাস, বিধিবিধান, শিক্ষা, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলামী জীবন দর্শনে রিসালাত ও নবুয়ত অপরিহার্য বিষয়। ইসলামী জীবন দর্শনে রিসালাত এবং নবুয়তের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। নবুয়ত ও রিসালাত হলো নবী রাসূলগণের দায়িত্ব। নবুয়ত ও রিসালাতের পরিচয় আমরা পড়েছি। নবুয়ত কী এবং রিসালাত কী, এগুলো নবী এবং রাসূলদের দায়িত্ব। আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুয়ত ও রিসালাত বলা হয়। তাহলে নবুয়ত ও রিসালাতের সহজ কথায় আমরা বলতে পারি কি, আল্লাহ তাআলার বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুয়ত ও রিসালাত বলা হয়। মানব জীবনে নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে নবুয়ত ও রিসালাত প্রধানত দুইভাবে ভূমিকা রাখতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয়, গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করে। তাহলে আমরা বুঝতে পারলাম নবুয়ত ও রিসালাতের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে তিনি আমাদের সব কিছু দেখছেন, আমাদের সব কাজের পর্যবেক্ষণ করছেন, তিনি হায়াত এবং মৃত্যুর মালিক। নবুয়ত এবং রিসালাত এই বিষয়টা জ্ঞান আমাদেরকে দান করে। এরপরে মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করে রিসালাত এবং নবুয়ত। মানুষকে সত্য ও সুন্দরের দিকে পথ দেখায়। সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করে এই নবুয়ত এবং রিসালাত। নবুয়ত ও রিসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলার দিকে পরিচালনা করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবনযাপন করে সে পরিপূর্ণ মানুষ। তাহলে আমরা দেখতে পেলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলার নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়ত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবনযাপন করে সে পরিপূর্ণ মানুষ। তাহলে নবুয়ত এবং রিসালাতের শিক্ষা যে মেনে চলে না, যার ভিতর নবুয়তের এবং রিসালাতের শিক্ষা প্রভাব থাকে না, সে পরিপূর্ণ মানুষ হতে পারে না, সে পশুর মতোই জীবনযাপন করে। এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয় যে ব্যক্তি নবুয়ত এবং রিসালাতের শিক্ষা অনুসারে জীবন পরিচালনা করে। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মানুষের অভ্যাস অনুশীলন করে। নবুয়ত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস, অশ্লীলতা, মন্দ কর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয় একটি মাত্র মাধ্যমে, সেটি হলো নবুয়ত এবং রিসালাতের শিক্ষা মাধ্যমে। উত্তম চরিত্র ও নৈতিক আচরণে উদ্বুদ্ধ হয়। একজন মানুষের ভিতরে নবুয়ত ও রিসালাতের শিক্ষা যদি বাস্তবায়ন করে তাহলে তার মধ্যে নৈতিকতা, উত্তম আদর্শ
আচার আচরণ এবং আখলাকের অধিকারী হয়। এভাবে নবুয়ত ও রিসালাতের শিক্ষায় মানুষ নৈতিক ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়। অর্থাৎ নবুয়ত এবং রিসালাতের শিক্ষা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে পরিপূর্ণ এবং সুন্দর আখলাক চরিত্রের ভিত্তিতে তাকে গড়ে তুলে সে পরিপূর্ণ সুন্দর মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব আসমানি কিতাব। 23 পৃষ্ঠা দেখো, আমাদের পাঠ 11। আসমানি কিতাব মানে আসমান থেকে নাজিল করেছেন আল্লাহ তাআলা সেই কিতাবসমূহের পরিচয় আমরা জানব। তোমরা ইসলাম নৈতিক শিক্ষা বই একদম শুরু থেকেই প্রাইমারি লেভেল থেকে এই আসমানি কিতাবের পরিচয় তোমরা জেনেছ। আমরা তার পরিচয় এখানে সংক্ষেপে জানবো। দেখো, পাঠ্যপুস্তকে দেওয়া রয়েছে। কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। তাহলে বুঝতে পারলাম আসমানি কিতাব কি? এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হিদায়তের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব হলো মানব জাতির হেদায়েতের জন্য, অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত আগত এবং অনাগত সমস্ত মানুষের জন্য, আগামী দিনেও যারা আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের হেদায়েতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন যে সমস্ত কিতাবকে, তাকে আসমানি কিতাব বলে। অন্য কথায় আল্লাহ তাআলার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলা হয়। আল্লাহ তাআলার যে কথা বা বাণী যে গ্রন্থগুলোতে সন্নিবেশিত হয়েছে, যেই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে, স্থান পেয়েছে, সেই কিতাবকে আসমানি কিতাব বলে। সুতরাং আসমানি কিতাব হলো আল্লাহর বাণী সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন। জিবরাইল একজন ফেরেশতা, তার মাধ্যমে সমস্ত নবী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন। অতঃপর নবী রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। তাহলে আসমানি কিতাবের বিষয়বস্তু এরপরে আমরা দেখব। আল্লাহ তাআলা আসমানি কিতাবসমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন। যেমন কতে দেওয়া আছে আল্লাহ তাআলার সত্তাগত পরিচয়, আল্লাহ তাআলার নিজের পরিচয়। সত্তাগত বলতে আল্লাহ তাআলার নিজস্ব পরিচয়। খতে রয়েছে আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা, অর্থাৎ আসমানি কিতাবসমূহে বিষয়বস্তুগুলা আমরা দেখতে পাচ্ছি। গতে রয়েছে নবী রাসূলগণের বর্ণনা। আসমানি কিতাবে নবী রাসূলগণের বর্ণনা জায়গা পেয়েছে, স্থান পেয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ, আসমানি সমস্ত কিতাবে পূর্ববর্তী জাতি যারা পৃথিবীতে আল্লাহ এসেছে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে। অবাধ্য কাফিরদের পরিণতির বিবরণ, হালাল হারামের বর্ণনা, বিধিবিধান সংক্রান্ত বিবরণ, শাস্তি ও সতর্কীকরণ বিষয়ে আলোচনা, উপদেশ ও সুসংবাদ সম্পর্কে বিবরণ। অর্থাৎ আসমানি কিতাবসমূহের মধ্যে মানুষের উপদেশ, ভালো কাজের উপদেশ দিয়েছেন, আর সেই ভালো কাজ করার পরে সুসংবাদ দান করা হয়েছে। আকীদা সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ, পরকাল সংক্রান্ত বিষয়সমূহের বিবরণ আসমানি কিতাবে স্থান পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব প্রসিদ্ধ আসমানি কিতাবগুলো কি। আমরা অনেকেই জানি, আমাদেরকে আবার একটু দেখি। 24 পৃষ্ঠা তোমাদের টেক্সট বইয়ে দেওয়া রয়েছে। আসমানি কিতাবসমূহ কি কি? আল্লাহ তাআলা সর্বমোট 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 4খানা বড় ও প্রসিদ্ধ এবং 100খানা ছোট কিতাব। ছোট কিতাবগুলোকে সহিফা বলা হয়। বড় 4খানা কিতাব 4 জন প্রসিদ্ধ রাসূলের উপর নাজিল হয়। এগুলো হলো তাওরাত, হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আরেকটি হলো ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আর 4 নং রয়েছে কোরআন, সর্বশেষ আসমানি কিতাব, যেটি আমাদের ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। সেই কিতাবটি হলো আল কোরআন। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিলকৃত। আর 100খানা সহিফা মোট 4 জন নবীর উপর নাজিল হয়েছে। এরা হলেন হযরত আদম আলাইহিস সালাম, তার উপর 10খানা সহিফা। আমরা এটি দেখব। এরপরে দেখব আসমানি কিতাবের বিশ্বাসের গুরুত্ব। আসমানি কিতাবসমূহের বিশ্বাসের গুরুত্ব অন্যতম বিষয়। আসমানি কিতাবসমূহের বিশ্বাস স্থাপন না করলে ইমানের মূল বিষয়ই নড়বড়ে হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টি দেখবা, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এরপরে আমরা দেখব সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন। সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন।
এটি আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হৃদায়তের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আল কোরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। প্রশ্ন আসে পরীক্ষায়, সূরা আলাকের প্রথম নাজিলকৃত 5টি আয়াত নাজিল হয়, এটি মনে রাখবে তোমরা। আল কোরআনের 30টি খণ্ডে বিভক্ত। এরপরে আমরা দেখব আল কোরআনের নামকরণ। প্রিয় শিক্ষার্থীরা, কোরআন অর্থ পঠিত। পরীক্ষায় আসে কোরআন শব্দের অর্থ কী? কোরআন শব্দের অর্থ পঠিত। আল কোরআনের পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কোরআন তেলাওয়াত করা হয়। এই দৃষ্টিকোণ থেকে মহাগ্রন্থকে বলা হয় কোরআন বলা হয়। কোরআনের অন্য অর্থ একত্র করা বা জমা করা। কোরআনের আরেকটি অর্থ একত্র করা বা জমা করা। আল কোরআনে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিদায়কে আল কোরআন বলা হয়েছে। আল কোরআনে বেশ কিছু নাম রয়েছে, এখান থেকে পরীক্ষায় এসে থাকে। নামগুলো তোমরা মুখস্থ করবা। আল কিতাব, যার অর্থ গ্রন্থ। আরেকটি আল ফুরকান, এটি অবশ্যই পরীক্ষায় আসে। ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী, অর্থাৎ কিসের পার্থক্যকারী? সত্য মিথ্যার পার্থক্যকারী। আরেকটি হলো আল হিকমা, এটি পরীক্ষায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। এই হিকমা শব্দের অর্থ জ্ঞান এবং জ্ঞান বা প্রজ্ঞা। আরেকটি পরীক্ষায় আসে আল বুরহান, এটি খুবই গুরুত্বপূর্ণ। আল বুরহান শব্দের অর্থ আসে সুস্পষ্ট প্রমাণ। আল হাক্কু, এটিও ইম্পর্টেন্ট, সত্য। আল হাক শব্দের অর্থ সত্য। আর নূর, জ্যোতি, এটিও পরীক্ষায় এসে থাকে। আর নূর শব্দের অর্থ জ্যোতি। আল হুদা, পথ নির্দেশ, এটিও আসে। খুবই অতএব এখানে যে নামগুলো উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি নাম এবং এদের অর্থ পরীক্ষায় এসে থাকে। আজ জিক্র উপদেশ, আজ জিক্রু উপদেশ। আর শিফা নিরাময়। আল মাজিদু সম্মানিত বা মহিমান্বিত। আল মাউইজা সদুপদেশ। আর রহমা অনুগ্রহ দয়া। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কোরআনের বৈশিষ্ট্য মাহাত্ম্য। আল কোরআনের সর্বশেষ মর্যাদাবান গ্রন্থ। এটি দুনিয়ার সকল গ্রন্থ, এমনকি অন্যান্য আসমানি কিতাবের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। এর সমকক্ষ আর কোনো কিতাব নেই। আল কোরআন পরিপূর্ণ পূর্ণাঙ্গ কিতাব। এই গ্রন্থ সকল বিজ্ঞানের আধার। সব বিষয়ের মূলনীতি এই গ্রন্থে বিদ্যমান রয়েছে। আশা করছি তোমরা এটি পড়েছ। এরপরও তোমরা টেক্সট বইয়ে যে সুন্দরভাবে দেওয়া রয়েছে এগুলো পড়বে। 26 পৃষ্ঠা রয়েছে, খুব সুন্দরভাবে অর্থগুলো পড়বে। কোরআনের আয়াতের অর্থগুলো মুখস্থ করবে, কারণ এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা পার্ট 12 থেকে পড়াবো। ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।